হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিছু রিডিম কোডের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর এই রিডিম কোডের মাধ্যমে আমরা কি কি আইটেম রেট ফ্রিতে পেতে চলেছি? এছাড়া খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ইমোট পার্টি ইভেন্ট আসবে। আদৌ কি জেনেছো যে নতুন ইমোট পার্টি ইভেন্টে আমাদের কি কি ইমোট রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 17 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছো। এটা একটা ফ্যারিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই গ্রুপ ইমোটের ফ্যারিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সিস ব্যানারও আছে। শোনো, ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক। তুমি যদি গ্রুপে থাকা অবস্থায় এই ইমোটটা দাও, তাহলে কিন্তু গ্রুপের সর্বনিম্ন 2জন প্লেয়ারকে কিন্তু এই ইমোটটা অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে কিন্তু 2জন প্লেয়ার কফিন থেকে বের হয়ে আসবে, আর তুমি কিন্তু এরকম জুটসু আকারে কিন্তু একটি অ্যাকশন দেখাবে। আর এই ইমোটের ফ্যারিডুল ইভেন্ট থেকে ইমোটটি বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন তোমরাই দেখো, তোমাদের কাছে যদি ইমোটটা ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর 19 তারিখের যদি কথা বলি, তোমরা জানো যে একটা ফ্রি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই ইভেন্টে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ভাইরাল হওয়া যে ড্যান্সটা রয়েছে দেখতে পারতেছো, উরাফ ফ্লেমিং, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। 19 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু ইভেন্ট আসবে। এরপর তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে ইমোটটা ক্লেম করে নিও। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে সোলের থিমের উপর কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো। খুবই শীঘ্রই সোলো মুভির উপর ডিজাইন করা কিছু ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টোটো গাড়ির এক্সচেঞ্জ ইভেন্ট। এই ইভেন্টটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের টুকটুক কিংবা আমাদের টোটো যেটাই বলো না কেন, এই টোটো গাড়ির স্কিনটা কিন্তু একদম তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। ভাই, তোমরা বুঝতেছো, এটাতে যখন তোমরা ড্রাইভিং পজিশনে থাকবে, মনে হবে তুমি কিন্তু রিক্সা চালাচ্ছ। আর পিছনে কেউ যদি বসে থাকে, তাহলে মনে হবে সে কিন্তু আমাদের রিক্সায় বসে আছে। একটা কাজ করতে পারো, এই রিক্সাটা আসার পর তোমার ফ্রেন্ডকে দিবা এটা চালাইতে, আর তুমি আর তোমার গার্লফ্রেন্ড কিন্তু পিছনে বসে থাকবে। বিষয়টা দেখতে কিন্তু খুবই কিউট লাগবে, তোমরা কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারো। আর শুধুমাত্র টোটোকারি স্ক্রিনে ইভেন্ট নয়, সোলাই মুভির উপর ভিত্তি করে তোমরা কিন্তু আমাদের আফতার ব্যানারও কিন্তু একটি এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আফতার ব্যানার পাশাপাশি একটি ভয়েস প্যাকও তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমার জানা মতে আর 1 সপ্তাহ 15 দিনের মধ্যে কিন্তু ইভেন্টগুলো আসবে। এরপর তোমরা কিন্তু অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে কিন্তু আইটেম রেটগুলো ক্লেম করে নিও। শুধুমাত্র ফ্রি ইভেন্ট নয়, সোলাই মুভি স্পেশাল তোমরা কিন্তু একটি পেইড ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে আমাদের ফ্যারিডুল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের সোলাই মুভির উপর ভিত্তি করে যে ইমোটের ডিজাইন করা হয়েছে, এই ইমোটটা কিন্তু মেন ডিওর হিসেবে কিন্তু রাখা হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ইমোটে কিন্তু একটি সাউন্ড ইফেক্ট আছে। আমি সাউন্ড ইফেক্ট সহ ইমোটটা আমি তোমাদের রিভিউ করতেছি। এখন ভাই, তোমরাই দেখো, তোমাদের কাছে যদি ইমোটা ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, তোমরা যারা স্পোর্টস খেলে অর্থ উপার্জন করতে চাও, তারা চলে যেতে পারো ফান গেম স্পোর্টস ওয়েবসাইটে। আর এখান থেকে তোমরা কিভাবে টাকা উইথড্র করবা কিংবা ডিপোজিট করবা, সেই রিলেটেড একটি ভিডিও কিন্তু অবশ্যই পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু ট্যুর খেলতে পারো। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাদের মেসেজ দিলে আমরা কিন্তু তোমাদের অবশ্যই সমস্যার সমাধান কিন্তু করে দেবো। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, বানি রিলেটেড ইভেন্ট নিয়ে কথা বলবো। অলরেডি কিন্তু ডাটা মাইনাররা বানি রিলেটেড একটি ফ্রি ইভেন্টের কিন্তু অ্যাক্সেস আমার হাতে দিচ্ছে। তো এখানে এই মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু বানি রিলেটেড এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তোমরা জানো কিনা জানি না, অলরেডি অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের বানি রিলেটেড বক্স, আইকন প্লাস ইভেন্টের ব্যানারগুলো কিন্তু অ্যাভেলেবেল করা হচ্ছে। তবে হ্যাঁ, আগে বলে দিচ্ছি, এই মাসে আমাদের বানি রিলেটেড কোনো রকম ইভেন্ট আসবে না। তবে সেপ্টেম্বর মাসে 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু বানি রিলেটেড অনেকগুলো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। ফ্রি এক্সচেঞ্জ ইভেন্টটা তো দেখতে পাইছো, তার পাশাপাশি বানি রিলেটেড তোমরা কিন্তু একটি সুপার রিংডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই সুপার রিংডল ইভেন্টে আমাদের কিন্তু মোট 2টি বানি বান্ডেল থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের OB50 আপডেটের জন্য ডিজাইন করা নতুন গ্যালাক্সি বানি বান্ডেল। এই বানি বান্ডেলটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আসা যে কোনো বানি বান্ডেলের চেয়ে কিন্তু লেজেন্ডারি। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এই বানি বান্ডেলটা কিন্তু অনেকটা লেজেন্ডারি মনে হয়েছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। বিশেষ করে আমরা কিন্তু বানি বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ব্যবহার করি না, শুধুমাত্র মাথাটা ব্যবহার করি। তবে এই বানি বান্ডেলে কিন্তু প্রত্যেকটি পার্টই কিন্তু ব্যবহার করার মতো। আর এটা আমাদের রিংডল ইভেন্টে ফোকাসে মাস্ট বি। তোমরা কিন্তু আমাদের এই যে পার্পল বানি বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যেটা আমি তোমাদের বলছি যে সেপ্টেম্বর মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে এই বানি বান্ডেলের রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর আরেকটি কথা বলে দিই, সেপ্টেম্বর মাসে আমাদের বানি রিলেটেড এই সুপার রিংডল ইভেন্টের পাশাপাশি বানি রিলেটেড আমাদের কিন্তু যে ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের গ্যালাক্সি হোপার যে ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই ফিস্টি স্কিন রিলেটেড তোমরা কিন্তু অবশ্যই একটি ফ্যারিডুল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আমি জানি তোমরা কিন্তু অনেকে আমাদের একটি ফিস্টি স্কিন ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করতেছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। তোমরা কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী
প্রতি মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু ফিস্ট স্ক্রিনের ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে হ্যালোইন ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো। আগস্ট মাস তো আমাদের মোটামুটি শেষের দিকে, এরপর তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে আমাদের কিন্তু হ্যালোইন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে স্টার্ট দেখতে পাবা। আর অক্টোবর মাসটা পুরোটাই কিন্তু আমাদের হ্যালোইন আর দিওয়ালি ইভেন্ট নিয়ে কিন্তু রানিং থাকবে। আর হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমার কাছে কিন্তু অনেকগুলো ইভেন্টের অ্যাক্সেস রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই রিংডল ইভেন্টটা। এখানে আমাদের রিংডল ইভেন্টে OB50 আপডেটের জন্য আমাদের নতুনভাবে যে হ্যালোইন ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। বান্ডেলটার যদি কথা বলি, শুধুমাত্র আমার কাছে কিন্তু টি শার্টটা ভালো লাগছে, তা বাদে বাকি একটা পার্টও কিন্তু অত একটা সুন্দর না। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু থাকবে। সত্যি কথা বলতে এই বান্ডেলটার মাস্কটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু অনেকটা সুন্দর। আমার কাছে কিন্তু এই ফিমেল বান্ডেলটা ভালোই লাগছে। আর হ্যালোইন ইভেন্ট স্পেশাল নতুন মেল ফিমেল বান্ডেল পাশাপাশি তোমরা কিন্তু ওল্ড যে দুটি বান্ডেল এখন আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে দেওয়া হয় না, এটি হচ্ছে আমাদের বনিপাস মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটাও কিন্তু এখন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়নি। এই দুটি বান্ডেল তার পাশাপাশি আমাদের নতুন দুটি বান্ডেল নিয়ে হ্যালোইন ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর রিংডল ইভেন্টের পাশাপাশি হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের রয়্যাল ইভেন্ট আসবে। আর এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ব্যাকপ্যাকের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু হাঁসের উপর ডিজাইন করা কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিম্বাস রাইডার বলে যে আমাদের বানার উপর ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের নরমালি ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের পাশাপাশি হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্রুম শুজ নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। এই ইমোটের কনসেপ্টটা বেসিক্যালি আমাদের হ্যারি পটার মুভির কিন্তু জাদুর ঝাড়ুর উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড ডিউরেশনের একটা ইমোট। এই ইমোটটা দিয়ে তুমি কিন্তু জয়স্টিক বাটন দিয়ে কিন্তু ঘুরতে পারবা কিংবা হচ্ছে মুভ করতে পারবা। আর এই ইমোটের কালার কম্বিনেশন ডিজাইন ইফেক্টটা কিন্তু সত্যি অসাধারণ। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু গোস্ট ফ্লটিং যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের গত বছর ডিজাইন করা আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল আনলিমিটেড ডিউরেশনের একটা ইমোট, যেটা কিন্তু এই বছরে তোমরা কিন্তু রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর হ্যাঁ, যতটুকু লিক্স আছে এই হ্যালোইন ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল লোল ইমোটটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। আর পাশাপাশি এই ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের পুশ আপ যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। আর হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ রাখি, হ্যালোইন ইভেন্টে চলাকালীন অবস্থায় তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে সুপার রিংডল ইভেন্টটা রয়েছে, অর্থাৎ হ্যালোইনের সাথে আমাদের রিলেটেড যে জম্বি সামুরাই বান্ডেলের রিংডল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে আমাদের সুপার রিংডল ইভেন্টে কিন্তু মোট দুটি বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্টিল অরিওর বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটার পাশাপাশি রিংডল ইভেন্টে ফোকাসে আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা রয়েছে, অর্থাৎ জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখো ভাই, প্রত্যেকবারই কিন্তু হ্যালোইনের সময় কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন করে, কিংবা এই কনসেপ্টে আমাদের আইটেম রেটগুলো কিন্তু রিটার্ন করা হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না, এবারও কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, যেহেতু আমি তোমাদের বললাম যে অক্টোবর মাসটা সম্পূর্ণ কিন্তু আমাদের দিওয়ালি এবং হ্যালোইন ইভেন্ট স্পেশাল চলবে, এক্ষেত্রে দিওয়ালি ইভেন্ট স্পেশালও কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই রিংডল ইভেন্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টে মেইন ডিওয়ালি হিসেবে কিন্তু OB50 আপডেটের জন্য ডিজাইন করা নতুন যে দিওয়ালি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হবে। এই বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন আর ডিজাইনটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমার কাছে বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর এটা আমাদের রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের ম্যাগমা যে বোন বান্ডেলটা রয়েছে, যেটা আমাদের গতবারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে নতুন কাটান স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন দেখো, তোমাদের যদি দিওয়ালি ইভেন্ট স্পেশাল আপকামিং আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, দিওয়ালি ইভেন্টটা যে মাসে চলবে, অর্থাৎ অক্টোবর মাসে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে শেড বান্ডেলের ইনকিউবেটরটা আছে, এই শেড বান্ডেলের ইনকিউবেটরের সুপার রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, যেহেতু এটা আমাদের একটা সুপার রিংডল ইভেন্ট হবে, সেক্ষেত্রে যাদের প্রাইম লেভেল 7 তারা কিন্তু আগে রিটার্ন দেখতে পাবে। এরপর নরমালি তার 2 থেকে 3 দিন পর কিন্তু সবার জন্যই কিন্তু আমাদের এই শেড বান্ডেলের ইনকিউবেটর রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর যেটা আমি তোমাদের বললাম যে অক্টোবর মাসে কিন্তু এই সুপার রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করতে চলেছে। হ্যাঁ, ফোকাসে আমাদের এই দুটি শেড বান্ডেল তো রিটার্ন করবে, কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে বাকি শেড বান্ডেলগুলো রাখা হবে কি হবে না সেটা কিন্তু 100% শিওর না। তারা চাইলে বাকি শেড বান্ডেলগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে রাখতে পারে, কিংবা আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল অন্য যে কোনো বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ স্টোরে রাখতে পারে। আর দিওয়ালি ইভেন্ট স্পেশাল যদি ফ্রি ইভেন্টের কথা বলো, এর আগেও আমি তোমাদের দেখাইছি দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ ইভেন্ট আসবে। এই ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে গ্রেনেড স্কিনটা দেখতে পারতেছো, এই গ্রেনেড
স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। পাশাপাশি দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই ফিমেল বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তো যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসে তাদের তো ভাই লটারি লেগে গেছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা অনেকটা লেজেন্ডারি লাগছে। তোমাদের কাছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই ফিমেল বান্ডেলটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তোমরা কিন্তু এই বান্ডেলটা আমাদের দিওয়ালির দিন অর্থাৎ 20 অক্টোবর কিন্তু একদম ফ্রি মিশনের মাধ্যমে কিন্তু ক্লেম করে নিতে পারবা। পাশাপাশি 20 অক্টোবর কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি ম্যাচ কিউবের একটা ইভেন্টও কিন্তু দেওয়া হবে। ম্যাচ কিউবের মিশনটা কিন্তু আমাদের 20 অক্টোবর কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এরপর তোমাদের কিন্তু 5 থেকে 6 দিন টাইম দেওয়া হবে। এর মধ্যে মিশন কমপ্লিট করে তোমাদের কিন্তু ম্যাচ কিউবটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে হবে। আর যেহেতু দিওয়ালির সময় আমাদের অ্যাঞ্জেলিকের ইভেন্টগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে আশা করা যায় অক্টোবর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড অবশ্যই কিন্তু একটি রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। কারণ তোমরা জানো যে প্রত্যেকবারই কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টটা চলাকালীন অবস্থায় অ্যাঞ্জেলিক কিংবা আমাদের শেড বান্ডেলের ইভেন্টগুলো কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়। এক্ষেত্রে আশা রাখতে পারো অক্টোবর মাসে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টগুলো কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তবে কথা হচ্ছে এখনো কিন্তু অনেকদিন বাকি আছে, মোটামুটি কিন্তু 1 থেকে 1.5 মাসের উপরে কিন্তু বাকি আছে। এক্ষেত্রে আগের থেকে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো শেড কিংবা অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার জন্য। আমার জানা মতে অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসবে। এক্ষেত্রে কিন্তু 3 থেকে 4,000 ডায়মন্ডের বেশি কিন্তু লাগবে না প্রত্যেকটা অ্যাঞ্জেলিক প্যান্ট বের করার জন্য। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং রিডিম কোড রিলেটেড ইভেন্টের আপডেট। তোমরা জানো কিনা জানি না, গেম অফ ফ্রি ফায়ার কিন্তু 2025 সালের FFWS প্ল্যাটফর্মে বাংলাদেশের জন্য কিন্তু 2টা স্লট কিন্তু বরাদ্দ দিচ্ছে। এখানে পাকিস্তান মাত্র 1টা স্লট বরাদ্দ পাইছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু 2টা স্লট বরাদ্দ দিচ্ছে। আর অলরেডি তোমরা যদি আমাদের গেম অফ ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্টগুলো যদি লক্ষ্য করো, তারা এই ব্যানারের ক্যাপশনে উল্লেখ করছে 18 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশন হবে। বিষয়টা অনেকটা কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের মতো, যেটা কিন্তু 2021 সালে একবার আমাদের গেমের মধ্যে আসছে। তো এখানে তোমাকে কিন্তু নরমালি তোমার টিমমেটকে নিয়ে কিন্তু টিম গঠন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আমাদের 18 থেকে 21 তারিখের মধ্যে। তো এখানে তোমার টিমমেটকে নিয়ে তোমাকে কিন্তু ক্লাসিক ম্যাচ খেলতে হবে, যেখানে তোমার কিল তার পাশাপাশি তোমার জিতার উপর ভিত্তি করে কিন্তু একটি পয়েন্ট টেবিল ক্রিয়েট করা হবে। টপ যে 16টা টিম থাকবে, অর্থাৎ পয়েন্ট টেবিলে 1 থেকে 16 পর্যন্ত যে টিমগুলো থাকবে, তাদের কিন্তু আমাদের নকআউট পর্বে কিন্তু পার্টিসিপেট করার সুযোগ থাকবে। আর এফএফসি মোড খেলা বাদে কিন্তু আমাদের 2টা টিম কিন্তু ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। সেই বিষয়ে কিন্তু গেম অফ ফ্রি ফায়ার তাদের সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু একটি পোস্ট করছে। এফএফসি মোড ছাড়া যে 2টা টিম আমাদের ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে, তার মধ্যে একটি হচ্ছে আরএসকে আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে জেএডব্লিউ। এই 2টা টিমের সাথে কিন্তু আমাদের এফএফসি নকডাউন কিন্তু টুর্নামেন্টটা হবে। এর পরবর্তীতে যারা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত টিকে থাকবে, অর্থাৎ এক কথায় তোমরা যদি এফএফসি মোডে উইন হও এবং রানার্স আপ হও, এই 2টা টিম তোমরা কিন্তু FFWS 2025 এর যে টুর্নামেন্টটা রয়েছে, এই টুর্নামেন্টে কিন্তু ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। তো বুঝতে পেরেছো, এই মাসে কিন্তু আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। আর গ্র্যান্ড ফাইনাল মেবি হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে কিন্তু হবে। আর গ্র্যান্ড ফাইনালের দিন কিন্তু অবশ্যই আমাদের লাইভ হবে, যেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের একটা রিডিম কোড পাবে। আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ থেকে যে 2টা টিম কোয়ালিফাই করবে, তারা কিন্তু আমাদের FFWS টুর্নামেন্ট কিন্তু খেলার সুযোগ পাবে। আর FFWS চলাকালীন অবস্থায় এবার যত রিডিম কোড দিবে, প্রত্যেকটা রিডিম কোডই তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারও কিন্তু ক্লেম করতে পারবে। আর যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে স্পোর্টস স্টার্ট হচ্ছে, এক্ষেত্রে OB50 আপডেটে আমাদের FFWS থিমের উপর যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এই বান্ডেলটা নিয়ে তোমরা কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। দেখতে পারতেছো বান্ডেলটার নামটা কিন্তু হচ্ছে FFWS 2025। এক্ষেত্রে 100% শিওর থাকো, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা স্টার্ট হলে মাস্ট বি তোমরা কিন্তু এই বান্ডেল রিলেটেড সুপার রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর রিংডল ইভেন্টে এই বান্ডেলের পাশাপাশি গতবারের জন্য ডিজাইন করা আমাদের FFTC যে প্রো বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। তোমরা রেডি থাকতে পারো আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের স্পেশাল এই ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা চলাকালীন অবস্থায় আমাদের যে রিডিম কোডটা দেওয়া হবে, রিডিম কোডে আমাদের কি কি আইটেম রাট থাকবে তারও কিন্তু একটি লিস্ট পাওয়া গেছে। রিডিম কোডের রিওয়ার্ড হিসেবে FFWS থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি ওয়ালের স্ক্রিন থাকতে পারে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ওয়ালের স্ক্রিন ছাড়া রিওয়ার্ড হিসেবে তারা কিন্তু এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু রাখতে পারে। আর ব্যাকপ্যাক স্ক্রিন ছাড়াও রিডিম কোড থেকে তোমরা কিন্তু একটা গ্র্যান্ডের স্ক্রিন কিন্তু পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্র্যান্ড স্ক্রিনটা কিন্তু খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিডিম কোড থেকে তোমাদের কিন্তু FFWS থিমের উপর ডিজাইন করা নতুন যে আমাদের প্যান স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফ্রিতে দিবে। আশা করি আমি তোমাদের FFWS থিমের উপর প্রত্যেকটা ইভেন্টের বিষয়ে A to Z ক্লিয়ার করতে পারলাম। লাস্ট একটি ইন্টারেস্টিং আপডেট যে আজকে ভিডিওটি শেষ করি, সেটা হচ্ছে অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু ইভোগানের নতুন টাইপের একটা টোকেন কিন্তু অ্যাড করা হয়েছে। যতটুকু লিক্স আছে এই টোকেন বক্সগুলো কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো এই নতুন টাইপের বক্সের আসলে কাজ কি, এটা কিভাবে কাজ করবে সে বিষয়ে কিন্তু গেম অফ ফ্রি ফায়ার এখনো কিন্তু ক্লিয়ারলি কিছু জানায় নাই। তো এই বিষয়ে যদি পরবর্তীতে জানতে পারি, অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানাই দিব। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।